কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার চলে এলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে। ছোট্ট একটা স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব তাই। অ্যাকচুয়ালি লাস্ট 9th মার্চ 2025 একটা আমরা ছোট্ট সেলিব্রেশন করেছিলাম। মানে আমাদের 17 নম্বর বিবাহবার্ষিকী ছিল। তো আমরা দুজনে মিলে কোয়ালিটি টাইম কাটানোর জন্য চলে গেছিলাম ইকো পার্কের ক্যাফে একান্তে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল ক্যাফে একান্তেতে যাব, তো যাওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম এবার ইচ্ছাটা পূরণ করেই ফেলি, আর সেটাই আমার এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ছোট্ট কোয়ালিটি টাইমের ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। ক্যাফে একান্তের 1 নম্বর গেটে নেমে আমরা হেঁটেছিলাম। হেঁটে আমরা আইফেল টাওয়ার অবধি পৌঁছেছিলাম। যারা ইকো পার্কের ভেতর থেকেই ক্যাফে একান্তে যেতে চাও তারা বোটে করে যেতে পারো, বাট যেহেতু আমরা ইকো পার্কের ভেতরে যাইনি, আমরা বাইরে থেকে 1 নম্বর গেট থেকে সোজা গেছিলাম, তাই পুরোটাই হেঁটে যেতে হয়েছিল। আইফেল টাওয়ারটাকে বাঁ পাশে রেখে তারপরে রাস্তাটা যেভাবে বেন্ড হয়ে গেছে ঘুরে সোজা যেতে হবে ক্যাফে একান্তের দিকে। যাওয়ার সময় একটা কাঠের ছোট পুল পড়বে। আগে সন্ধ্যাবেলায় পুলটা লাইট দিয়ে সাজানো হতো। আমি অন্যান্য ব্লগারের ভিডিওতে দেখেছিলাম। আমি ভেবেছিলাম সেরকম হবে, বাট এবার দেখলাম লাইট নেই, একটু মনটা খারাপ হয়ে গেল। বাট ওই পারের দৃশ্যটা দেখে বা ওপারের যে অ্যাম্বিয়েন্স দেখে খুবই ভালো লাগলো। পুলটা পার হয়ে ওপারে যেতে হবে ক্যাফে একান্তেতে। পরিবেশটা অসাধারণ, খুবই ভালো লেগেছে আমার। মানে কাপল যদি যেতে চাও বা ফ্যামিলি নিয়েও যেতে পারো, দারুণ একটা পরিবেশ, একটা সন্ধ্যা কাটাবার মতো, এটা আমি বলতে পারি। তো ক্যাফে একান্তের ঠিক উল্টো দিকে আছে ডোম, যেটা নতুন তৈরি হয়েছে ইকো পার্কে। তো একদম লেকের উপরে এই রেস্টুরেন্টটা, যেটা আমার অনেক দিনের বহু প্রতীক্ষিত একটা রেস্টুরেন্ট। আমার আসার ইচ্ছা ছিল এই ক্যাফেটাতে। তো অবশেষে আমরা পৌঁছালাম। অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, মানে ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। আমার খুবই ভালো লেগেছে। চলো ভেতরে ঢোকা যাক। কীরকম ভেতরটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ভেতরে ঢুকেই প্রথমে আগে নিজেরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, খুব ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন। এসি রেস্টুরেন্ট বা এসি ক্যাফে বলতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ মেন কোর্সের জন্য, মানে লাঞ্চ বা ডিনারের জন্য। তোমরা যদি কফি বা স্ন্যাক্সের জন্য যেতে চাও, তাহলে এই ক্যাফে একান্তের পাশেই আরও ছোট ছোট ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে যেতে পারো। এদের অনেক ধরনের রেসিপি ছিল। এদের খাবারের কোয়ালিটি খুবই ভালো, অনেক ভ্যারাইটি আছে। রেঞ্জ একটু বেশি মনে হলেও বাট ভালো লেগেছে আমার। আচ্ছা, আমরা একদম জানলার পাশে বসেছিলাম, তো দিনের বেলা হলে দেখা যেত পাশে জলটা ছিল, তো সেটা রাত্রে বোঝানো যায়নি। আচ্ছা, আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর ওদের হাউস বোট স্পেশাল চিকেন। এই হাউস বোট স্পেশাল চিকেনটা মানে গ্রিন কালারের হয়, খুবই ভালো টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পরে, ডিনারের পরে আমরা এই ক্যাফে একান্তের যে ব্যালকনি ছিল সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, কিছু ফটোশ্যুট করলাম। খুব ভালো কোয়ালিটি টাইম কাটিয়েছি, এটুকু বলতে পারি। অনেকক্ষণ আমরা বসেছিলাম এই লেকের উপরেই যে ছোট ক্যাফেটা রয়েছে তার ব্যালকনিতে, কিছুটা সময় কাটালাম। তারপরে আমরা বাড়ি চলে এলাম। তো খাওয়া দাওয়ার আগেও বললাম যে খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যিই ভালো, এবং তোমরা এখানে যেতেই পারো। আমার তো ভালোই লেগেছে। আচ্ছা, ক্যাফে এখান থেকে বেরিয়ে আবার যখন আমরা হেঁটে আসছি একইভাবে, তখন দেখলাম অনেক কটেজ রয়েছে। তো এই কটেজগুলোতে কিন্তু থাকা যায়, মানে যারা যদি কেউ নাইট স্টে করতে চায় আগে থেকে অনলাইনে বুক করতে হয় ইকো পার্কে। এই কটেজগুলো থাকা যায়, খুব সিম্পল ছিমছাম পরিবেশ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।